আপনার পাশে কেউ না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। মনে রাখবেন, মিথ্যার সঙ্গের চেয়ে নিঃসঙ্গতা নিরাপদ। শহরের এক ব্যস্ত গলির শেষ মাথায় ছোট্ট একটি ভাড়া বাসা থাকতো এক যুবক। নাম তার সাফওয়ান। ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল, মানুষের উপকার করত, ভালোবাসতো, কারো ক্ষতি করতে জানতো না কখনো। কিন্তু একটা সমস্যা ছিল, সে খুব সহজে মানুষের বিশ্বাস করত। বন্ধুত্বকে সেই ইবাদতের মতো মনে করত। যার সাথে একবার সম্পর্ক হতো তাকে নিজের আপন মানুষ মনে করত। সময় যেতে লাগলো, সাফওয়ানের আশেপাশে অনেক বন্ধু জুটে গেল। চায়ের দোকানে আড্ডা, রাত জেগে গল্প, বাইকে ঘোরাঘুরি, সব মিলিয়ে যেন আনন্দের জীবন। কিন্তু সে বুঝতে পারেনি, সবাই বন্ধু সেজে পাশে থাকলেও সবাই সত্যিকারের আপন হয় না। একদিন তার কয়েকজন বন্ধু তাকে বলল, জীবনে একটু চালাক হতে হয়, অতিরিক্ত ভালো মানুষ হতে গেলে কোনো লাভ নেই, মানুষকে ব্যবহার করতে শিখো। প্রথমে সাফওয়ান এসব কথা রাজি হয়নি, কিন্তু দিনের পর দিন মিথ্যা মানুষের সাথে চলতে চলতে সেও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। নামাজ কমে গেল, মায়ের সাথে রুক্ষ আচরণ করতে শুরু করলো, রাত জেগে উদ্দেশ্যহীন আড্ডা তার অভ্যাস হয়ে গেল। একসময় বন্ধুরা তাকে ছোটখাটো প্রতারণার কাজে জড়িয়ে ফেললো। কারো টাকা আটকে রাখা, মিথ্যা কথা বলা, মানুষের বিশ্বাস ভাঙা, এসব যেন স্বাভাবিক হয়ে গেল তার জীবনে। সাফওয়ান ভিতরে ভিতরে অশান্তিতে ভুগত। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতো না সে। এটাই কি আমি কি সত্যি এমন ছিলাম? কিন্তু তখন আর ফিরে আসার সাহস পেত না। একদিন বড় একটা ঘটনা ঘটে গেল। অন্যদের কথা বিশ্বাস করে সে একটা অপরাধে জড়িয়ে পড়লো। সেখানে সমস্ত দোষ শেষে তার ঘাড়ে এসে পড়ে। যারা প্রতিদিন ভাই বলে কাঁধে হাত রাখতো, তারা একে একে উধাও হয়ে গেল। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। চায়ের দোকানে সে আড্ডার মানুষগুলো যেন তাকে চিনতেই পারলো না। সেই দিন জীবনের প্রথমবার সাফওয়ান বুঝলো, মিথ্যা মানুষ পাশে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি নিরাপদ। সে রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, ছেলেটা একা রাস্তা দিয়ে হাঁটছিল। চারপাশে অসংখ্য মানুষ ছিল, তবু সে ভীষণ একা মনে হচ্ছিল তার থেকে। হঠাৎ রাস্তার পাশে একটি মসজিদ দেখতে পেল। সে মসজিদ থেকে কোরআনের শব্দ ভেসে এলো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই ছোট্ট আয়াতটা যেন তার বুকের ভিতরে ঝড় তুললো। সে মসজিদের বারান্দায় গিয়ে বসে পড়লো। অনেকক্ষণ চুপচাপ বসে থেকে নিজের জীবনের ভুলগুলো ভাবতে লাগলো। তার মনে হলো, মানুষের ভিড়ে থেকেও যে শান্তি পায়নি, কিন্তু আজ এই নিঃসঙ্গ রাতে সে নিজের আত্মাকে খুঁজে পাচ্ছে। পরের দিন থেকে সাফওয়ান বদলাতে শুরু করলো। সে ধীরে ধীরে খারাপ সঙ্গ ছেড়ে দিল। এরপর অনেকে তাকে নিয়ে অনেক হাসাহাসি করলো। বড় সাধু হয়ে গেছো, বন্ধুদের ভুলে গেছো, একা একা থাকলে পাগল হয়ে যাবি। কিন্তু এবার সে কারো কথায় কান দিল না, কারণ সে বুঝে গিয়েছিল, যে সঙ্গ আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেই সঙ্গ কখনো কল্যাণকর হতে পারে না। দিন কেটে গেল। এক সময় সাফওয়ানের জীবন শান্ত হতে শুরু করলো। কম বন্ধ ছিল, কিন্তু মনটা হালকা ছিল। কথা কম ছিল, কিন্তু ঘুমটা শান্তির ছিল। মানুষ কম বাজে ছিল ঠিকই, কিন্তু আত্মসম্মানটা বেঁচে ছিল। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে মুচকি হেসে বলল, আপনার পাশে কেউ না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। মনে রাখবেন, মিথ্যার সঙ্গে চেয়ে নিঃসঙ্গতা নিরাপদ।